ওয়াও, শাকিবের ছবি, এত বড় ছবি, মাই গড, কত বাজেট, কেমন করে হলো? মাই গড, হোয়াট এ ফিল্ম ম্যান। তো এই কথা শাকিব খান বলছে না, তারা বলছে যারা বরবাদ মুভি দেখে এখন তারা শাকিব খানের জাবরা ফ্যান দেখেই কি এই কথা বলছে। আর এই মুভি দেখে আপনার সময় বা টাকা কি হবে বরবাদ? আমাকে 2 মিনিট দেন, আমি আমার ওপিনিয়ন এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই মুভিতে লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে এইটা তো সত্যি, কিন্তু এর বেস্ট পার্ট ছিল ডিরেক্টরের অসাধারণ স্টোরি টেলিং এবং এর স্ক্রিন প্লে এতটা এঙ্গেজিং থাকে যে আপনি পর্দা থেকে চোখ সরাতে পারবেন না। এখন বরবাদের কাহিনী নিয়ে যদি বলি তাহলে বলতে হয় এটি একটি প্যাশনেট লাভ স্টোরি, বাট এই লাভ স্টোরির মধ্যে আর আনপ্রেডিক্টেবল টুইস্ট আছে, সেটা যখন রিভিল হয় বড় একটা ধাক্কা খায় দর্শকরা। স্পেশালি এর ইন্টারভাল এমন একটা সময় যে শেষ হয় পাবলিক ওয়াশরুমে যাবে কি না কনফিউজ হয়ে যায়। এখন শাকিব খানের মুভি এবং পিওর মাসালা মুভি, সো ডায়লগ কেমন ছিল বলে দিই। এই মুভির মধ্যে আপনি অনেক এমন মুহূর্ত পাবেন যেখানে আপনি হাত তালি না দিয়ে থাকতে পারবেন না। স্পেশালি একটা সিনে শাকিব খান বেশি বেশি পানি খায়, কিন্তু কেন সেটা খায় যখন আপনি দেখবেন হাসি আটকানো ইম্পসিবল থাকবে। আচ্ছা, এটা বলিনি, এই মুভিতে ভরপুর ভায়োলেন্স সিন আছে যা আমাদের দেশের মুভিগুলোতে এর আগে দেখা যায়নি। এখন সে ভায়োলেন্স সিনগুলো দেখে যে খুব ক্রিপি লেগেছে আমার কাছে তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এখনকার পোলাপেন্ডা যেই টাইপের ভায়োলেন্স জিনিসপত্র চায় একটা কমার্শিয়াল মুভিতে, দিয়ে একটা তাই দেওয়ার চেষ্টা করেছে। এই মুভির গানগুলো তো সুন্দর ছিলই, শুনতেও ভালো লাগে, স্ক্রিনে দেখতেও ভালো লাগে, বাট এর ক্লাইম্যাক্সে যখন নিঃশ্বাসে নাম তোমার গানটা আসে তখন যে কি পরিমাণ গুজবাম্প ক্রিয়েট হবে এটা আপনি হলে বসে একমাত্র এক্সপিরিয়েন্স করতে পারবেন। এমনিতে আমাদের দেশের কমার্শিয়াল মুভিগুলোতে আহামরি লেভেলের ক্লাইম্যাক্স সিন তেমন একটা দেখা যায় না, বাট এখানে ক্লাইম্যাক্স যে ক্রিয়েটিভ ওয়েতে দেখানো হয় আর যখন শাকিব খান বলে বসে জিল্লু মাল দে, তখন আপনি হাত তালি দিতে দিতে দাঁড়িয়েও যেতে পারেন। এই মুভির কাস্টিং নিয়ে যদি বলি তাহলে শাকিব খানের অ্যাসিস্ট্যান্ট জিল্লু থেকে শুরু করে ভিলেন পর্যন্ত ছোটোখাটো চরিত্রে যারা যারাই অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় আপনার মনে ছাপ রেখে যাবে। আর এটি তো একটি ভালো মুভি, সব থেকে বড় সত্য কথা। স্পেশালি যদি নায়িকার কথা বলি, নায়িকা ইদিকা পলের ক্যারেক্টারে অনেক লেয়ার তো ছিলই এবং তার অভিনয় এতটাই অসাধারণ ছিল যে আমি যত প্রশংসা করব কম হয়ে যাবে। আর শাকিব খানের কথা যদি বলি তাহলে বলতেই হয় যে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার ডায়লগ ডেলিভারি এতটাই পারফেক্ট ছিল যে আপনি বাংলাদেশ কেন ওয়েস্ট বেঙ্গলের কোনো আর্টিস্ট যে এই ক্যারেক্টার পারফেক্টলি পোর্ট্রে করতে পারবে আপনার সেটা স্ক্রিনে দেখার সময় মনে হবে না। আর স্টার গল্পের কাজের জন্য লাস্ট 8 ইয়ার্সের আমি শাকিব খানের সব মুভি দেখেছি, সো আমি বলতে পারি শাকিব খানের কেরিয়ারে এখন পর্যন্ত তার সেরা অভিনীত মুভি বরবাদ। অবশেষে এটাই বলি যে বরবাদ দেখে যে আপনার টাকা নষ্ট হবে তা তো একদমই না, উল্টো আপনার প্রাউড ফিল হবে যে আমরা পিওর মাসালা এন্টারটেনমেন্ট মুভি বানানো শিখে গেছি, তা আবার কোনো কপি গল্প নিয়ে না, নিজেদের মৌলিক গল্প নিয়ে। আমি শাকিব নিজাম আজকে এখানে সাইন আউট করছি। আপনি যদি বরবাদ দেখে থাকেন আপনার ওপিনিয়নও জানাবেন, ভালো লাগবে।